ব্যারিস্টার সন্তান তখন ইমাম সাহেবকে ডেকে ডেকে বললেন, ইমাম সাহেব হুজুর শুনেন, আমার বাবা একজন ব্যারিস্টার, আমি নিজে একজন ব্যারিস্টার। দুনিয়ার অনেক জ্ঞান আমার ভিতরে আছে, অনেক কেসের যারা আমি করি, সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই, এটাই আমাদের ব্যারিস্টারদের কাজ। দুনিয়ার অনেক জ্ঞান আমার ভিতরে আছে, কিন্তু আজকে আপনি জানাজার নামাজে দাঁড়ানোর আগে আপনি যে বললেন 4টা তাকবীর হবে, 4টা তাকবীরের পরে 4টা দোয়া হবে, আমি এত অপকর্ম একটা সন্তান ব্যারিস্টার হওয়ার পরেও 4টা তাকবীরের পরে যে দোয়াগুলা পড়া লাগে, আমি ব্যারিস্টার সন্তান সেই দোয়াগুলা পারি না। এই জন্য আমি আফসোসের সাথে বলতেছি, আমার ভিতরে অনুশোচনা থাকছে যে আমি কেমন ব্যারিস্টার হইলাম। ব্যারিস্টার হওয়ার পরেও আমার বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া যেই দোয়াগুলা পড়া লাগে, আমি কুলাঙ্গার সন্তান সেই দোয়াগুলা পারি না। এই জন্য আমার ভিতরে অনুশোচনা যাচ্ছে, এই জন্য আমি হাওমাও করে কান্না করতেছি। যুবক ভাই, তুমি কোন দিকে দৌড়াইতেছো? তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো। এ যুবক ভাই, তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো, সময় নিয়ে একটু চিন্তা করো, হায়াত নিয়ে একটু চিন্তা করো। তুমি তো জাহান্নামের দিকে দৌড়াইতেছো, তুমি তো দুনিয়ার চাকচিক্যপন্নতাকে তুমি তো প্রাধান্য দিতেছ। তুমি তো মনে করতেছো দুনিয়ার হায়াতই শেষ হায়াত, এরপরে আবার কিসের জিন্দেগি, এরপরে তো আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো দুনিয়াকে প্রাধান্য দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া তো প্রাধান্যর জায়গা না, দুনিয়া ক্ষণস্থায়ী একটা জায়গা, কিছুদিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখানে পাঠিয়েছি। কিছুদিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইছি। তোমার আসল মাকসাদ হচ্ছে আখিরাত, আখিরাতের জিন্দেগি হচ্ছে তোমার আসল জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই চাকচিক্যপন্নতা তোমাকে কখনো পূর্ণতা দিতে পারবে না, দুনিয়ার এই আধুনিকতা তোমাকে কখনো সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারবে না। বলেন, দুনিয়ার হায়াত তোমাকে কখনো সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই দুনিয়ার হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, সময় দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, চোখ দিয়েছি, বিভিন্ন হাজারো লাখো নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। বলেন যে তুমি এগুলা খাইবা, পান করবা, সব কিছু করবা। বলেন সব কিছু করবা, কিন্তু তুমি সব কিছুই করবা, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বৈধ করেছি, কিন্তু তুমি এই দুনিয়ার মধ্যে নিমজ্জিত হইয়া তুমি আখিরাতকে বরবাদ করা তোমার জন্য চলবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا فتاح। সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে
এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বাগড়া নতুন গেট বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আলার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আজিমুশান একটি মাহফিলের মজলিসে বসার তৌফিক দান করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার আওয়াজ এত জোরে হওয়া উচিত যারা জান্নাতের এই বাগান রেখে, ইকোটা বন্ধ করতে করতে, যারা জান্নাতের এই বাগান রেখে বিভিন্ন দোকান পাটের ভিতর ক্রয় বিক্রয় ব্যস্ত রয়েছে, তাদের কর্ণ কোহরে যাতে এই শুকরিয়ার আওয়াজ পৌঁছে যায় আর তাদেরকে আল্লাহ তাআলা তাদের মোটা ঘোরাইয়া এই মাহফিলের প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে না রেখে ফিতনার এই জমানায়, যেই সময় যুবক জাহান্নামের দিকে দৌড়ায়, টাকা দিয়া জাহান্নাম ক্রয় করে, বলে যে এমন একটি সময় যুবকগুলো ওই দিকে না ছুটে কোরআনের মাহফিলের দিকে এসে প্যান্ডেলের নিচে বসে বয়ান শুনতেছে, এটা আল্লাহ তাআলার রহম এবং করম যদি না হইতো তাহলে কখনোই সম্ভব হইতো না। আমার তো বর্তমান যুগের যুবকদের নিয়ে আফসোস লাগে। বর্তমান যুগের যুবকগুলো জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামের দিকে দৌড়াইতেছে। যাই হোক, আমরা দোয়া করি যারা এখনো এই জান্নাতের বাগান, এই সামিয়ানার নিচে এখনো যাদের আসার তৌফিক হয় নাই, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে এই মাহফিলের জন্য কবুল করে তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য এই মাজলিসে আসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের সুপরিচিত ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এর আয়াতগুলো এবং হাদিসকে সামনে নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতর আল্লাহ তাআলা বলেন যে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রহমান তিনি, যিনি কোরআন শিখাইছেন, এরপর মানুষ সৃষ্টি করছে। কোরআন শিখাইছে, এরপর মানুষ সৃষ্টি করছে। ও বলেন যে কথাটা একটু উল্টা উল্টা মনে হয়। কেমন উল্টা মনে হয়? যে আল্লাহ কোরআন শিখাইলেন, এরপর মানুষ সৃষ্টি করলেন। কথাটা তো এমন না হয়ে এমন হওয়া দরকার ছিল যে মানুষ বানাইলেন, এরপর কোরআন শিখাইলেন। কথাটা এমন হওয়া দরকার ছিল, আমার জ্ঞান, আমার বাহ্যিক দৃষ্টি আমাকে বলে যে কথাটা মনে হয় এমন হওয়া দরকার ছিল, যার রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাপারে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলে আল্লামাল কুরআন, এই শব্দটাকে কেন আনলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় মানুষ ওই ব্যক্তিকেই বলছেন যেই ব্যক্তির ভিতর কোরআন হাদিসের বুঝ আছে, কোরআনের আমল আছে, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি তার জীবন পরিচালনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ তো ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতর কোরআনের বুঝ আছে। কোরআনের বুঝ যদি কারো ভিতরে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ভাষায় উলাইকা কাল আনআম বলছেন। এই জন্য ভাই, আজকের এই মাহফিলের কোরআনের মজলিস, আজকের এই মাহফিল কোরআনের মজলিস, এখানে আমরা যারা বসে আছি আর যারা দোকানের ভিতর আনন্দ ফুর্তি করতেছি, তারা মনে করতেছে যে করতেছি খুব মজা লাগতেছে, দোকানের ভিতর কেনাকাটা করতেছি, আমার খুব মজা লাগতেছে। কিন্তু এই মজলিস এত দামি মজলিস, এত দামি মজলিস, বলেন যে এই মজলিসে বৈশা যদি কেউ একটা মাসআলা শিক্ষা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে যেই মজলিসে মাসআলা নিয়ে আলোচনা হয়, কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, বলেন যে এমন একটা মজলিসের মধ্যে কোনো ব্যক্তি যদি বৈশা একটা মাসআলা শিক্ষা করে, কেউ যদি একটা মাসআলা শিক্ষা করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা দান করতেন, বলেন যে ইলমের মজলিসে বৈশা কেউ যদি একটা মাসআলা শিক্ষা করে বাড়িতে নিয়ে যাইতে পারে, বলেন যে ওই ব্যক্তির আমল নামার ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এটা অনেক দামি মজলিস।
এই যে আমরা মজলিসে বসে আছি, এটা অত্যাধিক দামি মজলিস। এই জন্য আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, এখনো যারা ঘোরাফেরা করছেন অতি তাড়াতাড়ি এই জান্নাতের মজলিসে চলে আসে। হ্যাঁ, এই জন্য ভাই আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার নিকট দোয়া করি যাতে আল্লাহ তাআলা বলনেওয়ালার মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো বলনেওয়ালারও ফায়দা হয়, শ্রবণকারীদেরও ফায়দা হয়। বলনেওয়ালারও ফায়দা হয়, যারা শ্রবণ করতেছেন তাদেরও যাতে ফায়দা হয়। আজকের এই মাহফিল যাতে আমাদের হেদায়েতের জরিয়া হয়। হ্যাঁ, এই জন্য বয়ান শোনার কিছু আদব আছে, বয়ান শোনার কিছু আদব আছে। বলেন যে এই মজলিস আমাদের কাছে খুব ছোট মনে হইতেছে, কিন্তু আসমান ও আলাদের কাছে এই মজলিস অনেক বড়। আসমান ও আলাদের কাছে এই মজলিস অনেক বড়। বলেন যে কত বড়? বলেন যে এই মজলিসে আসমান থেকে এই জমিন পর্যন্ত ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটাকে কি করছেন? বেষ্টন করে রাখছে। হ্যাঁ, এই জন্য ভাই অত্যাধিক দামি একটি মজলিস, দামি একটি মজলিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বলার জন্য চেষ্টা করব, যে কথাগুলো আমারও ফায়দা হয়, শ্রবণকারীদেরও ফায়দা হয়। ইলম অত্যাধিক দামি একটা জিনিস, অত্যাধিক দামি জিনিস। বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ইলম। আদমকে যে জিনিসটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সেটা নাম কি বলেন? কি নাম ভাই বলেন? ইলম। ইলম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তু সামগ্রীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথাটা তুলে ধরছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইয়া সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছেন? তাকে কি করছেন? সমস্ত বস্তু সামগ্রী নাম আল্লাহ তাআলা মুখস্থ করেছেন। মুখস্থ করানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে আদমকে যখন বানাইলেন আল্লাহ তাআলা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আপনি এমন জাতি বানাবেন যারা পৃথিবীতে দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, রক্তপাত করবে, এমন একটি জাতি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ফেরেশতাদেরকে কি করলেন? এরপরে বিভিন্ন ঘটনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিয়া এরপর ফেরেশতাদেরকে কি করলেন? জিজ্ঞেস করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন
ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তাই বলতে পারি, অন্য কিছু আমরা বলতে পারি না। ফেরেশতারা যখন এগুলো বলতে পারলেন না, আদম যখন বলতে পারলেন, আদমের যখন পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম যখন পরীক্ষায় পাশ করে গেলেন, আদমের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা দেওয়ায়া আদমের মর্যাদা বৃদ্ধি করে দিয়ে ফেরেশতাদেরকে এই কথা বোঝাইলেন যে ফেরেশতারা শোনো, তোমাদের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দামি করে বানাইছি। ও বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বোঝাইলেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি আদমকে তোমাদের চাইতে মর্যাদাশীল বানাইছি। কেন বানাইছি? কেন? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ইলম শিক্ষা দিয়েছি। এই জন্য ইলমের অনেক দাম, আলেমের অনেক দাম। এই জন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমের মজলিসে বৈশা যদি তুমি একটা মাসআলা শিক্ষা করো, বলেন যে একটা মাসআলা তুমি শিক্ষা করবা, বিনিময়ে আমার রব তোমার আমল নামার ভিতর 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। বলেন যে আমি আমার সন্তানগুলোকে ব্যারিস্টার বানানোর পরে আমার সন্তান যখন লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি তখন মানুষের কাছে গল্প করে বেড়াই যে হারে আমি তো সফল কাম বাবা। কেন সফল কাম? কারণ আমি আমার সন্তানটাকে ব্যারিস্টার বানাইতে পারছি। আমার সন্তান তো এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। বলেন যে ডাক্তার সন্তানের বাবা, ডাক্তার ছেলেকে নিয়ে গর্ব করে বলেন যে আমি তো গর্বিত বাবা। কেন গর্বিত বাবা? কারণ আমি আমার সন্তানটাকে ডাক্তার বানাইতে পারছি। এখন আমার ছেলে লক্ষ লক্ষ টাকা বেতন পায়। ইঞ্জিনিয়ারের বাবা ইঞ্জিনিয়ার সন্তানকে নিয়ে ফখর করে, গর্ব করে। বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ফখরের কোনো শেষ নাই। আমার সন্তান এখন লক্ষ লক্ষ টাকা কামাই করে। আরে ভাই, এমন অনেক ইঞ্জিনিয়ারের গল্প আমাদের জানা আছে, এমন অনেক ডাক্তার সন্তানের বাবার গল্প আমাদের জানা আছে, এমন অনেক ইঞ্জিনিয়ার সন্তানের বাবার গল্প আমাদের জানা আছে। সন্তান লক্ষ লক্ষ টাকা কামাই করে, সন্তানের অট্টালিকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাবার বাড়িতে জায়গা হয় না, বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা জানাজার ঘটনা শোনাই। ঢাকার কোনো একটা জানাজার নামাজের ভিতরে বাপ ব্যারিস্টার, ছেলেও ব্যারিস্টার। বলেন ব্যারিস্টার বাবা মারা গেছে। ব্যারিস্টার বাবা মারা যাওয়ার পরে ব্যারিস্টার সন্তান বাবার জানাজার নামাজ পড়ার জন্য জানাজার মাঠের মধ্যে উপস্থিত।
বলেন যে ইমাম সাহেব যখন জানাজার বেরেস্টারের লাশটাকে সামনে নিয়ে যখন বলছেন যে 4টা তাকবীর হবে, প্রত্যেক তাকবীরের পরে একটা করে দোয়া হবে। যারা এই দোয়াগুলা পারেন তারা জানাজার নামাজের মধ্যে এই দোয়াগুলা পড়বেন। দেখবেন আমরা যখন কারো জানাজার নামাজ পড়ি তখন আমরাও কিন্তু এই কথাগুলা বলি। বেরেস্টার সন্তানের ঘটনাটা এভাবে আসছে যে বেরেস্টার সন্তান বেরেস্টার বাবার জানাজার নামাজ পড়ার জন্য যখন লাশটাকে সামনে নিয়ে ইমাম সাহেব যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর যখন দিছে, ও বলেন যে বেরেস্টার সন্তান পিছনে দাঁড়িয়ে যখন জানাজার নামাজ আদায় করতেছে, আর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বইলা জানাজার নামাজের তাকবীর দিয়ে হাতটা বাঁধছে, পেছন থেকে বেরেস্টার সন্তান হাউমাউ করে চিৎকার করা শুরু করছে। বেরেস্টার সন্তান হাউমাউ করে কান্না করতেছে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়া দোয়া পড়া দ্বিতীয় তাকবীর দিছে, বেরেস্টার সন্তানের কান্না থামে না। ইমাম সাহেব দোয়া শেষ করে তৃতীয় তাকবীর দিছে, বেরেস্টার সন্তানের কান্না থামে না। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়া যখন নামাজ শেষ করছে তখন বেরেস্টার সন্তানের কান্না থামে না। উপস্থিত সকলে এসে বেরেস্টার সন্তানকে সান্ত্বনা দিতে লাগলেন। ইমাম সাহেব বেরেস্টার সন্তানটাকে গিয়া সান্ত্বনা দিতে লাগলেন আর বলতে লাগলেন, কারো বাবা মা কখনো সারা জীবন বেঁচে থাকে না। মালাকুল মউত আজরাইল প্রত্যেকটা মানুষের নিকট একদিন আগে আর পরে আসবে। বাবা মারা গেছে, এটা দুঃখের বিষয়, কিন্তু আপনি এত কান্নাকাটি কইরেন না। ইমাম সাহেব যখন বেরেস্টার সন্তানটাকে এই কথাটা বোঝাইতেছে, বেরেস্টার সন্তানের কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। বেরেস্টার সন্তান তখন ইমাম সাহেবকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইমাম সাহেব হুজুর শুনেন, আমার বাবা মারা গেছে, আমি এই জন্য কান্না করতেছি, ঠিক আছে, কিন্তু আমি এখন যে কারণে কান্না করতেছি এটা আমার বাবা মারা যাওয়ার কারণে আমি কান্না করতেছি না। ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, কেন কান্না করতেছেন? বেরেস্টার সন্তান তখন ইমাম সাহেবকে ডেকে ডেকে বললেন, ইমাম সাহেব হুজুর শুনেন, আমার বাবা একজন বেরেস্টার, আমি নিজে একজন বেরেস্টার। দুনিয়ার অনেক জ্ঞান আমার ভিতরে আছে, অনেক কেসের যারা আমি করি, সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই, এটাই আমাদের ব্যারিস্টারদের কাজ। দুনিয়ার অনেক জ্ঞান আমার ভিতরে আছে, কিন্তু আজকে আপনি জানাজার নামাজে দাঁড়ানোর আগে আপনি যে বললেন 4টা তাকবীর হবে, 4টা তাকবীরের পরে 4টা দোয়া হবে, আমি এত অপকর্ম একটা সন্তান ব্যারিস্টার হওয়ার পরেও 4টা তাকবীরের পরে যে দোয়া গোলা পড়া লাগে, আমি ব্যারিস্টার সন্তান সেই দোয়া গোলা পারি না। এই জন্য আমি আফসোসের সাথে বলতেছি, আমার ভিতরে অনুশোচনা থাকছে যে আমি কেমন ব্যারিস্টার হইলাম। ব্যারিস্টার হওয়ার পরেও আমার বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া যেই দোয়াগুলা পড়া লাগে, আমি কোলাঙ্গার সন্তান সেই দোয়াগুলা পারি না। এই জন্য আমার ভিতরে অনুশোচনা যাচ্ছে, এই জন্য আমি হাওমাও করে কান্না করতেছি। যুবক ভাই, তুমি কোন দিকে দৌড়াইতেছো? তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো। এ যুবক ভাই, তুমি তোমার জীবন নিয়ে একটু চিন্তা করো, সময় নিয়ে একটু চিন্তা করো, হায়াত নিয়ে একটু চিন্তা করো। তুমি তো জাহান্নামের দিকে দৌড়াইতেছো, তুমি তো দুনিয়ার চাকচিক্যপন্ন তাকে তুমি তো প্রাধান্য দিতেছ। তুমি তো মনে করতেছো দুনিয়ার হায়াতই শেষ হায়াত, এরপরে আবার কিসের জিন্দেগি, এরপরে তো আর কিছু নাই।